মানুষ টাকা পয়সা কেনই বা ইনকাম করে? মানুষ টাকা পয়সা ইনকাম করে নিজে ভালোভাবে বেঁচে থাকার জন্য, ফ্যামিলিকে সুখে রাখার জন্য পুরুষ সাধারণত সেটাই করে থাকে। দরিদ্রতার বেড়াজালে বাংলাদেশি জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদের বাবা গত 4 বছর ধরে বাবার সাথে ছেলের সম্পর্ক নেই, থাকা হয় আলাদা আলাদা করে। দরিদ্রতা কমাতে স্থানীয় এক জায়গাতে পেশা হিসেবে বেছে নিয়েছেন সিকিউরিটির গার্ডের মাত্র 8,000 টাকার বেতনের চাকরি। মূলত বাবা একজন সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করছেন। নাসুম তার বাবার কোনো ধরনের ভরণ পোষণ বা তার দেখাশোনা করছেন না। তার বাবা তার ফ্যামিলি থেকে আলাদা বসবাস করছেন এবং সিকিউরিটি গার্ডের চাকরি করছেন। তেমনটি গণমাধ্যমে বর্তমানে খবরটি ভাইরাল। মূলত নাসুম আহমেদের বিয়ের পর থেকেই বাবা ছেলের সম্পর্কের অবনতি শুরু। নাসুমের মা মারা গিয়েছে অনেক আগেই। ছেলে নাসুম আহমেদ কষ্ট পাবে বলে অনেক কথাই প্রকাশ করছেন না নাসুম আহমেদের বাবা। তিনি দোয়া করেন তার ছেলে যেন তার স্বপ্ন পূরণ করে। স্থানীয় লোকেরা বলছেন ছেলেকে ক্রিকেটার বানানোর জন্য অনেক ক্ষেত্রে তার বাবার বিশাল অবদান রয়েছে। তবে এ বিষয়ে নাসুম আহমেদের দাবি তিনি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে খরচের টাকা তার বাবাকে পাঠিয়ে দেন। তবে একটা মানুষ একা কি করে থাকতে পারে? প্রতিটা মানুষই একটা সময় বৃদ্ধ হবে। নাসুম আহমেদকেও একটা সময় বৃদ্ধ হতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে আপনাদের কাছে সে প্রশ্নটা ছড়ে দিলাম, নাসুম আহমেদ এখানে কতটা যুক্তিসঙ্গত কাজ করেছেন। কিন্তু এই ব্যাপারে আপনাদের কি মতামত একবার কি চিন্তা করে দেখেছেন? আর এই ধরনের একজন জাতীয় দলের ক্রিকেটারের বাবা যদি বা বাবা মা যদি এই ধরনের সিচুয়েশনের শিকার হয়, তাহলে এটা তো সাধারণত ভাইরালই হবে এবং সবাই যারা ক্রিকেট ভক্ত আছে, নাসুম আহমেদের যারা ফ্যান ফলোয়াররা রয়েছেন, তারা তো অবশ্যই মনক্ষুণ্ণ বা তার প্রতি অসন্তুষ্ট থাকবেন। কিন্তু নাসুম সেটার ব্যাখ্যা দিতে বলেন তিনি তার ভরণ পোষণ বা মাসিক একটা খরচ দিয়ে থাকেন, তারপরে তার কোনো দায়িত্ব বা তিনি তার খোঁজখবর রাখেন না। তবে আমরা কখনই এরকমটা আশা করি না যে একজন মুসলমান হিসেবে আমরা কোনো জাতীয় দলের ক্রিকেটার থেকে শুরু করে যে কোনো সন্তানই তার বাবা মা এরকম একটা সিচুয়েশন তৈরি হোক বা এরকম একটা অপ্রত্যাশিত বা এই ধরনের একটা গঠিত কাজ তৈরি হোক, আমরা সবাই মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই। সেই দৃষ্টিকোণ থেকে আমরা যেন শেষ বয়সে এসে সন্তানের সেই দায়িত্বটুকু পালন করতে পারি, আমরা সেই আশাটুকু ব্যক্ত রেখে এখানে আজকের মতো শেষ করছি। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।